সীমান্ত এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক, রাজধানীতে গ্রেফতার সাবের হোসেন। শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা শুরু, প্রথম দিন থেকে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, টিকে থাকা নিয়ে শঙ্কায় পরিবেশবিদরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এই চ্যানেলে। শিশু অধিকার নিয়ে সোচ্চার 21 টেলিভিশন, আবারও সম্প্রচারে আসছে জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে। বিজেপির জিজ্ঞাসাবাদে দেশ থেকে পালানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। নারায়ণ চন্দ্র চন্দ বেশ কয়েকবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের 2 বারের মন্ত্রী। সবশেষ দায়িত্ব নেন ভূমি মন্ত্রণালয়ের। রোববার রাতে অবৈধভাবে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন নারায়ণ চন্দ্র। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে জানান কিভাবে সীমান্তে এলেন তিনি। সেখান থেকে আপনার কোথায়? সেখান থেকে আমরা গেছিলাম ওই যে কোন জায়গাটা তো নাম জানি না, ই করে ওই দালালরা নিয়ে গেছিল, নাম আর বলতে পারেন না। তখন ওখান থেকে মহেশপুর থেকে কি গাড়িতে আপনারা গেছেন? ওখান থেকে গেছিলাম ভ্যানে গেছিলাম। তারপরে গেছিলাম ওইটা 3 চাকার সিএনজি তে। সিএনজি। আচ্ছা। জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় গোপন করতেও শোনা যায় নারায়ণ চন্দ্রকে। মাস্টার পরিচয় দিয়েছেন কেন? না, আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি বললাম শিক্ষকতা করতাম। এ সময় স্বীকার করেন ভারতে পালানোর বিষয়টি। পাসপোর্ট বাতিল হয়ে গেছে, যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না, মানে সঠিক কথা যেটা, যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিকভাবে খুবই। 29 সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দসহ 18 জনের বিরুদ্ধে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করবে পুলিশ। বেশ কয়েকবারের সংসদ সদস্য এবং আওয়ামী সরকারের 2 বারের মন্ত্রী সাবের হোসেন সবশেষ দায়িত্ব নেন পরিবেশ মন্ত্রণালয়ের। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ে প্রায় 9 বছর আগে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা বাদী হয়ে সাবের হোসেন সহ 62 জনের বিরুদ্ধে মামলা করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মণ্ডপে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা। প্রথম দিন থেকেই ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গা প্রতিমা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈদিক বিধান মতে দেবী দুর্গার রয়েছে 9টি রূপ। দুর্গার এই 9টি রূপের 9 দিন ব্যাপী পুজো শুরু হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যাতে পুজোটা খুব ভালোভাবে কাটে। আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে আসছে পূজা দেখার জন্য, ভালোই লাগে। পৃথিবীতে শান্তি আনায় এবারের পূজার্চনার মূল লক্ষ্য বলে জানান প্রধান পুরোহিত। এগুলো আমরা আচরণ করি যেমন পরিবারে আমরা সুস্থ হই, আর এই একটা পরিবার যদি সুস্থ হয় তখন এলাকা, রাষ্ট্র, বিশ্ব শান্তিতে থাকতে পারে। আয়োজকরা জানান 14 বছর ধরে চলছে এই পূজা। ভক্তবৃন্দ এসে থাকেন, লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয় 9 দিন ব্যাপী, এবং এই
একমাত্র একটা এই পূজা সারা বাংলাদেশে আমাদের এই ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী সেবাশ্রমে হয়ে থাকে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জানান জেলা প্রশাসক। আমাদের এখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা প্রত্যেকটা যদি আপনারা সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা যদি স্থাপন করতে পারেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা। মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে। বন বিভাগ বলছে 6 বছরের ব্যবধানে এবার বেড়েছে বাঘের সংখ্যা। তবে পরিবেশবিদরা মনে করছেন সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার আভাস মিললেও টিকে থাকা নিয়ে আছে সংশয়। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2015 ও 18 সালে 2 দফা গণনা হয়েছিল সুন্দরবনের বাঘ। 2023 সালের নভেম্বরে তৃতীয়বারের মতো আবারও সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে 639টি গ্রিডে 1200 ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় বাঘের ছবি। ক্যামেরা ট্র্যাপিংয়ে প্রাথমিকভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীর 10.5 লাখের বেশি ছবি পাওয়া যায়। তা থেকে 7,500 বাঘের ছবি নিয়ে চলে বিশ্লেষণ। পরিবেশবিদরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই। বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেইগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। অতিমাত্রায় জলোচ্ছ্বাস এবং এর কারণে অনেক সময় বাঘের যে আবাসস্থলগুলো এগুলো ইনান্ডেটেড হয়ে এটা অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা যে জিনিস ঘটছে সেটা হচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা, বিশেষ করে হরিণ এবং শূকর যেগুলো বাঘের প্রধান খাবার, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। বন কর্মকর্তারা আশা করছেন আগের 2 জরিপে বাঘের সংখ্যা কম পাওয়া গেলেও এবার তা বেড়েছে। মোট বাঘের সংখ্যায় এর প্রতিফলন ঘটবে বলেও জানান তারা। বিভিন্ন বন্যপ্রাণীর ছবি পেয়েছি, বাঘের ছবি পেয়েছি, বাঘের বাচ্চার ছবি পেয়েছি। এটা আমাদের জন্য এবার একটি ইউনিক কাজ হয়েছে। 2015 এবং 2018 সালের তুলনায় আমরা এবার অনেক বেশি অর্গানাইজড ওয়েতে এই কাজটা শেষ করতে সক্ষম হয়েছি। সুন্দরবনের বাঘ গণনা ও বাঘ সংরক্ষণ নামে 2টি মেগা প্রকল্পে খরচ হয় 36 কোটি টাকা। ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে 3 বছর ধরে বাঘ গণনা করছে বন বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর, প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যামের সঙ্গে আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের 4 ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভির ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহ। বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব সর্বাধিক। পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে এনে আলোকিত মানুষ হিসেবে তুলে ধরতে চায় আগামীর জন্য। এরই ধারাবাহিকতায় সুস্থ বিনোদন, জ্ঞান, তথ্য আর শিশু অধিকারের বার্তা নিয়ে আবারও 21 টেলিভিশন নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমের সাথে যুক্ত 18 লাখ, আর প্রায় 11 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে। আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বহু পথশিশু।
প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে 21শে টেলিভিশন। জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের মাধ্যমে শিশুরাই তুলে ধরেছিল শিশু অধিকারের কথা। শিশু কিশোর সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের পক্ষ থেকে অধিকারের যে বিষয়টা, এটা নিয়ে যেন সরকার এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন মুক্ত খবরের সাথে কাজ করতে পারে। তবে 2015 সালের 25 নভেম্বর 21শে টেলিভিশন বেদখল হয়ে যাওয়ার পর জনমুখী অন্যান্য অনুষ্ঠানের মতো বন্ধ করে দেওয়া হয় মুক্ত খবর। 9 ইয়ার্স আমরা এটা কাজ করতে পারিনি, যেহেতু আমরাও এখানে ছিলাম না। তো ইনশাল্লাহ এটা আবার নতুন করে আসবে এবং নতুন উদ্যমে আনার চেষ্টা করছি। আরও বিভিন্ন সেগমেন্ট থাকবে বাচ্চাদের, রিপোর্টিংয়ের ক্ষেত্রে হবে, দেখা যাচ্ছে ঢাকার বাইরেও নিয়ে যাব আমরা, নিউজ প্রেজেন্টিং করবে, রিপোর্টিং করবে। বন্ধুরা, 12 বছর পর আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। গণ অভ্যুত্থানের পর 21শে নবযাত্রা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আবারও সম্প্রচারে আসছে মুক্ত খবর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। We need something different. We have to have that freedom to talk about it. সো এই যে জিনিসগুলো, এটা আমরা একটু বিল্ড আপ করতে চাই। মুক্ত খবর আনতেছি জাস্ট বিকজ টু বিল্ড আপ দিস জেনারেশন। 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জানান, 21 মানে মাথা নত না করা, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না 21শে। 21শে টেলিভিশন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার বলার অধিকার আছে এবং মুক্তভাবে কথা বলতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন যেমন এই যে মুক্ত খবর, যেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান, সেটা আবার রিলঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। সুবিধা বঞ্চিত শিশু সহ সবার অধিকার প্রতিষ্ঠায় 21শে অঙ্গীকারাবদ্ধ। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ এবং এই যে যুব সমাজ, এদেরকে নিয়ে অনেক কিছু করার আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং যেটা আগামীতে ইনশাল্লাহ দর্শকবৃন্দ দেখতে পারবে। জনপ্রিয় সব অনুষ্ঠান নব আঙ্গিকে 21শে পর্দায় ফিরে আসবে। 21শে হবে জনমানুষের প্ল্যাটফর্ম। প্রতিজ্ঞা পালনে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখব। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকালের 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্ত এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক, রাজধানীতে গ্রেফতার সাবের হোসেন। শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা শুরু, প্রথম দিন থেকে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, টিকে থাকা নিয়ে শঙ্কায় পরিবেশবিদরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।